মা, ও মা, কই তুমি? মা দেখো আমি চলে আসছি। মা, বাবা, বাবা তোমার এই হাল কেন? আর তোমার পোশাকের এই অবস্থা কেন? জায়গা, আমি তোমার নতুন পোশাক কিনা দি মনে। মা কই? মারে তো দেখতেছি না, মা কই গেছে? হ্যাঁ, ও অন্য কোথাও গেছে মা? আচ্ছা, আমি দেখতেছি মা কই। মা, ভাবি, ভাবি কেমন আছো? বা ভাবি, তোমার তো নতুন শাড়ি তো অনেক সুন্দর লাগতেছে। মা কই? মারে যে ডাকাডাকি করতেছি, মার কোনো সারা শব্দ নাই যে। নাইম, তুমি এই সময় হঠাৎ করে বাড়িতে চলে আসলা? কাউরে কিছু জানাইলা না কেন? না জানাই বাড়িতে আইছো যে? ভাবি, কাউরে জানাই আসি নাই, কারণ তোমাকে সবাইটা সারপ্রাইজ দিবে এই জন্য। তাছাড়া সামনে তুমি ঈদের ছুটিতে আসো, এটা তো জানা কথাই। আচ্ছা, মা কই গেছে? মার কোনো খোঁজ খবরই নাই যে। কি হলো ভাবি, কথা কো না কে? বুঝতে পারছি, মা মনে হয় টিউবওয়েল পারে আছে। মা, মা, মা তো টিউবওয়েল পারেও নাই। ভাবি, মারে তো টিউবওয়েল পারেও দেখতেছি না। আচ্ছা, আব্বাই তো আমারে বুঝাইতে পারতেছে না মা কই গেছে, কিন্তু তুমি তো জানো মা কই। তাহলে তুমি কেন চুপ করে আছো? কও মা কই গেছে। কি হলো ভাবি, কথা কইতেছো না কেন? ভাই ভাই তুই আইছোস? হ ভাই, আমি আইছি। আচ্ছা, মা কই গেছে? আব্বারে জিগাইতেছি, আব্বাই তো বুঝাই পারতেছে না। ভাবিরে কতবার জিগাইলাম, ভাবিও চুপ করে আছে, ভাবিও কিছু কইতেছে না মা কই গেছে। আচ্ছা ভাই, তুমি কও তো মা কই গেছে। ভাই তুই ট্রেনিং শেষ না করে চলে আইছোস? ভাই, আমার ট্রেনিং তো শেষ হয়ে গেছে। তাছাড়া 2 দিন পরে ঈদের ছুটিতে বাড়িতে আইছি। দেখ সেই কথা বাদ দাও, মা কই গেছে সেইটা বলো। আসলে হয়েছে কি ভাই, ট্রেনিং অবস্থায় তো কারো কোনো খবর দেওয়া যায় না, তাই তোর খবরটা দিতে পারি নাই। এত সুন্দর চাকরি, তুই যদি আবার চলে আসোস, মাই তো মইরা গেছে। কি, মা মরে গেছে মানে? কি কইতে চাও ভাই তুমি এটা? ভাই, ভাই তুমি মিছা কথা কইতে চাও? ভাই তুমি সত্যি করে কও, মা কই গেছে? না ভাই, আমি তোর কাছে মিথ্যা কথা কমুকে। মাই খুব অসুখ হয়েছিল, এই অসুখে পড়ে আস্তে আস্তে মাই দুনিয়া ছেড়ে চলে গেল। কি? ভাই অসুস্থ হয়ে আছিল মানে? আমারে তো তোমরা কেউ একটাবারও সেই খবর জানাও নাই। কেন জানাও নাই? ভাই খবরটা জানাইলে তুই যদি চাকরি ছেড়ে চলে আসোস, আমাগো সংসারের অবস্থা সবই তো তুই জানোস। আমাগো সংসারের কি বেহাল অবস্থা, এই জন্য তোকে খবরটা জানাইনি। দেখো নাইম, তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে, এতে তো আর মানুষের কোনো হাত নাই। কও, মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছিল, কত কষ্ট করতেছে। ভাবলাম যদি তোমার খবরটা এই সময় দেই, তুমি তো নতুন চাকরিতে গেছো, তুমি অনেক কষ্ট পাইবা, বাড়িতেও চলে আসতে পারো, তাই তোমার আর খবরটা দেওয়া হয় নাই। কিন্তু হঠাৎ করে যে মা এমন করে আমাকে সবাই ছেড়ে চলে যাইব, আমরাও বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, তুমি চিন্তা করো না। ঘরে আসো, আসো ভাই আসো। ভাই, আমার মায় মরে গেছে, আর আমি মায়ের মরার খবর শুনে বাড়ি আসুম না, এটা কোনো কথা কইলে? আমার চাকরি বড় না আমার মা বড়? আমি আমার মায়ের জন্য আমি সব কিছু চাইনা দিতে পারি, আর চাকরি তো কোনো ব্যাপারই না। আচ্ছা, মায়ের কই খবর দিছো কও? মাইরে তো ওই উত্তর মিনার বিটায় রাখছি। মা, মা তুমি আমারে চাইনা এইভাবে চলে গেল, আমি শেষ দেখাও তোমারে দেখতে পারলাম না মা। মা, তুমি না কইছিলা তোমার জন্য স্বর্ণের মালা আনতে? এই যে দেখো মা, আমি তোমার লিগে স্বর্ণের মালা নিয়ে আইছি। তুমি পরবা না মা, তুমি পরবা না? আমি এই মালা এখন কারে পরাবো মা? ও মা, কথা কও মা, কেন চলে গেলা তুমি আমারে চাইয়া? আমার তো কেউ রইল না মা, আমি আর কারে নিয়ে থাকুম মা? ও মা, মা, আমার তো দুনিয়ায় আর কেউ রইল না মা।
আমি আর কারে নিয়ে থাকবো? দাদি মারা গেছে, আব্বার আম্মু দাদুরা ওষুধ কিনে দেয় নাই, কে ডাক্তারের কাছে অনেক শিক্ষার পারছে, তাও নিয়ে যায় নাই। কি ভাই, এটা আমি কি শুনতেছি? তোমার পোলা এটা কি কইতাছে? আমার মা তাহলে বিনা চিকিৎসায় মরছে? আমার মারে তুমি কোনো ওষুধপত্র কিনে নাও নাই, ডাক্তারের কাছে নিয়ে যাও নাই, আজকে তোমার কারণে আমার মা মরছে। আমি চাকরিতে থেকে মাসে মাসে যে টাকা পাঠাইছি, তাহলে সেই টাকা কই গেছে? কিসের জন্য তাহলে আমার মা বিনা চিকিৎসায় মরবো? আমার বাপের হালকে এই অবস্থায় থাকবো? নিজেরা দুজনে তো সেই চাকরিটা ঘুরে বেড়াও, ভাবির গায়ে নতুন পোশাক, আর আমার বাপের পোশাকটা একবারও তাকাই দেখছো? কেমনে পারলো এই কাজ করতে? আজকে তোমার কারণে আমার মাই চলে গেছে। আমি ঈদের ছুটিতে বাড়িতে আইছি বইলা তোমরা আমার জিগাইতেছো কেন আমি বাড়িতে আইছি, কেন তোমাকে জানাইলাম না? ও, তোমাকে জানাইলে তো তোমাকে এই মুখোশটা আমি দেখতে পারতাম না, তাই না? আর তুমি কি কইলা? আমি তোমার আপন ভাই ভাবি না, তাই না? তুমি তুমি কি আমার মারে আপন মা ভাবছিলা? তুমি যদি আমার মারে আপন মাই ভাবতা, তাহলে আজকে আমার মা বিনা চিকিৎসায় মরতো না। তুমি কি করছো? এটা তুই কেমন কথা কস? লাদানি কি কইলো না কইলো তাই শুনে তুই পাগল হয়ে গেলি? আমি মাইরে চিকিৎসা করুম না মানে এটা একটা কথা হইলো? মানুষ কি মানুষের অসুস্থ দেহে ঠিক থাকা পারে? হ্যাঁ ঠিকই তো, তোমার ভাই যা কইছে ঠিকই তো কইছে। তুমি কিনা বাচ্চা পোলাহানের কথা ধরে আমগুলোকে ঝগড়াঝাটি করতেছো, তাই না? দেখো, আমার অসুখ হইছে, আমরা কত ভাবে তো চিকিৎসা করলাম, মারে কত রকমের ওষুধ খাওয়াইলাম, মার কোনো ভাবেই সুস্থ হইলো না। আসলে কি জানো ভাই, যার আয়ু যতদিন আছে সে তো ততদিনই বাঁচবো, তাই না? চুপ করো তোমরা। তোমরা আমার মায়ের কতটুকু খেয়াল রাখছো, কতটুকু দেখাশোনা করছো, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতাছি। আর তোমাকে পোলা কি আমার মিথ্যা কথা কইতে যাইবো? আজকে শুধুমাত্র তোমাকে দুইজনের কারণেই আমি আমার মারে হারাইছি। আমি আর এই বাড়িতে থাকুম না। তোমরা যা করছো ভালোই করছো। আমি আমার বাপের নিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আমি আমার বাপেরও তোমাকে কাছে রাইখা যাবো না। তোমার কাছে যদি রাইখা যাই, তাহলে কোন দিন জানি আমার মায়ের মতো আমার বাপটাও অযত্নে অবহেলায় বিনা চিকিৎসায় এই দুনিয়া ছেড়ে চলে যাইবো। তোমরা জানবা দাদির ওষুধ কিনা দাও নাই, আমি বড় হইলে তোমাকে ওষুধ কিনা দিব না। আমি আমার বাবারে নিয়ে এক্ষুনি চলে যাইতেছি। ছোট, ভালো থাকিস। চলো বাবা। এই তোমার জন্য আজকে এগুলা হইলো। আমার মাইটারে হারাইলাম, আবার বাপটারও হারাইলাম, বাপটারে আমার ভাই নিয়ে গেল। একদম চুপ করো তো, শব্দ শেখো আমার, তাই না?